হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে কিন্তু একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো গেছিলাম একটু হাজবেন্ডের সাথে অনেক দিন পরে কিন্তু একটু ঘুরতে। তা ভেবেছিলাম যে আরও আগে আসবো, কিন্তু বৃষ্টির কারণে একটু আগে আসতে পারিনি, অনেকটা লেটে এসেছি, প্রায় মানে সন্ধ্যা হয়েই গেছে। আর এই যে আমার বরমশাই, আর বরমশাইয়ের সাথে কিন্তু বেরিয়ে আমি খুব হ্যাপি, যেহেতু অনেকটা দিন পরে বেরোলাম। তো সেটাই দেখছিলাম। আর এই মন্দিরে মাঝে মাঝেই আসা হয়। যখন এর আগে এসেছিলাম তখন এই শিব মন্দিরটা তখন আনকমপ্লিট ছিল, তখন হয়েছিল না। এর আগে হয়তো যারা ব্লগ দেখেছো তারা হয়তো জানো। আর এই জায়গাটার নাম চাকদা মুকুন্দনগর, একদম গঙ্গার সামনে। এত সুন্দর দারুণ একটা মন্দির, সামনেই গঙ্গা। খুব ভালো লাগবে। তোমরা অনেকেই এসেছো, আমি ভিডিওতে দেখেছি। আবার হয়তো অনেকে আসোনি, তাদেরকে বলছি তোমরা এখানে এসো, ঘুরে যেও, তোমাদের ভালো লাগবে। আর পাশেই এটা লোকনাথ মন্দির। তা আমি উপরে যাচ্ছিলাম যে ঠাকুরটাকে একটু দর্শন করে আসি। তো আমি একা একাই যাচ্ছিলাম, তার কারণ বরমশাই ছিল নিচে ভিডিও করছিল, ওই কারণে ও যায়নি। তা আমি গিয়ে ঠাকুরটাকে একটু প্রণাম করে আসলাম। আর মন্দিরটা এতটা সুন্দর, এই মন্দিরটা তোমরা সামনে আসলে বুঝতে পারবে। জানি না ভিডিওতে কতটা ভালো আসছে সেটা বলতে পারবো না, কিন্তু সামনে আসো, তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো আমি এবার এদিকে এসে না, মানে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে আমার বরটা কোথায় গেল। তাই এদিক ওদিক একটু তাকাচ্ছিলাম। তো হয়তো এখানে বুঝতেই পারবে তোমরা, এদিক ওদিক একটু তাকাচ্ছি। তা আমি কিন্তু এখনও পর্যন্ত ওকে দেখিনি, ভেবেছিলাম মনে হয় এই নিচে দাঁড়িয়ে আছে, তাই দেখছিলাম। তারপরে হট করে চোখ পড়লো যে এই তো দাঁড়িয়ে আছে আমার বরটা এখানে। তাই একটু একগাল হাসি দিয়ে দিলাম। তো চলে আসবো এক্ষুনি নিচে। আর এখানে আমার প্রায় ঠাকুর দর্শন করা হয়ে গেছে, আমি এবার নিচে চলে আসব। তো এখানে অনেকে কিন্তু ফটো তুলছিল, ভিডিও করছিল। তো আমি উপরে এসে কোনো ফটো বা ভিডিও করা হয়নি, তার কারণ আমার বরমশাইটা নিচে ছিল, এই কারণেই। তো চলো এবার দেখো, আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার বরমশাই। তো এই যে মন্দিরটা বাইরে থেকে দেখালাম। আর এই দেখো পাশেই কিন্তু গঙ্গাটাও দেখালাম তোমাদেরকে এর আগেই বললাম যে গঙ্গা আছে। আর এখানে দেখো নৌকাটা কি সুন্দর লাগছে, তাই না? যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিলো বলে তখন আরও বেশি ভালো লাগছিলো। আর এদিকে কিন্তু আমাদের একটু বেশ খিদে খিদে পাচ্ছিলো, তার কারণ এখন তো প্রায় সন্ধ্যা। আর আমরা যেহেতু বাড়িতে টিফিন করি, একটু সন্ধ্যাবেলা হালকা খাওয়া দাওয়া করি, সেই কারণে এই রেস্টুরেন্টটায় চলে এসেছিলাম। ভেতরের জায়গাটা খুবই সুন্দর। তো চলো দেখো যে কতটা সুন্দর ভেতরের জায়গাটা। আর এই ঘরগুলো দেখো কি সুন্দর, মাটির মতো, কিন্তু মাটি কিনা আমি বলতে পারবো না, তেমনই লাগছে দেখতে। তো আলপনা দেওয়া কি সুন্দর। আর এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য করা হয়েছে। তো ডেকোরেশনগুলো খুবই সুন্দর, না দেখলে বোঝা যাবে না সামনে থেকে। তো চলো ভেতরে তাহলে আমরা যাই। দেখো পরপর সব বেড়া দিয়ে ঘরগুলো করা, আর একটা নিলিবিলি পরিবেশ, খুব দারুণ, কোনো চেঁচামেচি নেই, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর জায়গাটা। তো এই যে আমার বড়মশাই লাইটগুলো দেখছিল, খুব সুন্দর। আর এখানে একটা কালো বিড়াল বসেছিল। আর এই যে আমি, তো একটুখানি দেখি এবার কি খাওয়া দাওয়া যায়, একটু অর্ডার দেব। তো কোনটা খেলে ভালো হয়, কি ভালো হয়, যেহেতু এখন সন্ধ্যাবেলা খুব ভারী খাওয়ারও ভালো লাগে না খেতে। তো সেটাই দেখছিলাম। এই যে বরমশাই ফাইনালি অর্ডার দিয়ে দিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিও। তো ততক্ষণ তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।